ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১ মাসের জন্য সব ধরনের ভিসার মেয়াদ বাড়ালো কাতার। এ বিষয়ে আরো আপডেট জানবো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, অনেক পরিবারই তো উৎকণ্ঠার মধ্যে ছিলেন, তাদের জন্য এক প্রকার স্বস্তির বার্তা এই খবরটি, কি মনে হচ্ছে? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যেটি যাওয়ার কথা ছিল সেটি বাতিল হয়ে গেছে এবং অনেকেরই কাজের ছুটিতে বাড়ি এসেছিল দেশে মানে কাজ এবং অনেকেরই কাজের ছুটিতে বাড়ি এসেছিল দেশে মানে কাজে আবার ফেরত যাওয়ার কথা ছিল, তাদের ভিসা সংকট ছিল, এই ধরনের নানান ধরনের ঝামেলা আছে। সেই জায়গা থেকে সেটি একটি স্বস্তির খবর এই অর্থে যে কাতারে যারা যাওয়ার কথা ছিল, যারা বাংলাদেশে এসেছিল কিংবা ওইখানে গিয়ে যারা আটকে পড়েছিল, তাদের সকলের ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে বলে আমাদের কাতার ফরেন মিনিস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে। এবং এই সংক্রান্ত যে বিবৃতি দেওয়া হয়েছে সেটি হচ্ছে, বলা হয়েছে ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে পরবর্তী ১ মাস এটি কার্যকর থাকবে এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে এটি কার্যকর হবে। এর জন্য কোনো বাড়তি ফিও লাগবে না। অর্থাৎ এই ধরনের মধ্যপ্রাচ্যের ভিসার জন্য বাংলাদেশের শ্রমিকদের যে দালালদের সহযোগিতা নিতে হয়, সেখানে যে আর্থিক খরচ, সেটা বাড়তি খরচ, সেই খরচটি যেমন লাগছে না এবং সেই ভিসাটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে থেকে মানে সেইটার জন্য বাড়তি দৌড়াদৌড়ির প্রয়োজন হচ্ছে না। তবে অন্যান্য দেশকে এই ধরনের সুবিধা চালু করবে কিনা সেটি এখনও নিশ্চিত না। যদিও বাংলাদেশের তরফ থেকে গতকালকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল মধ্যপ্রাচ্যের অন্তত ৪টি দেশের সাথে কথা বলেছে, বাহরাইন সহ। শুধুমাত্র বাহরাইনের সাথে ২বার কথা বলেছে, অন্যান্য দেশের সাথে কথা বলেছে। এবং সেখানে বাংলাদেশের তরফ থেকে একটি অনুরোধ সবসময় খুব জোরালোভাবে করা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা যারা আছে তারা যেন আর কোনো দুর্ঘটনার মধ্যে না পড়ে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের ভিসা সংক্রান্ত সকল প্রকার জটিলতা যেন দ্রুত সমাধান করা হয়। প্রয়োজনে বাংলাদেশ সরকারকে জানালে বাংলাদেশ সরকারও সেটি সমাধানে সহযোগিতা করবে। অনেক ধন্যবাদ আপনাকে হাসিব। মোর্শেদ হাসিব যুক্ত হয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।